আমার পাড়ায় এক সব জানতা জ্যাঠামশাই ছিল। সেই জ্যাঠামশাই আমরা চাকরি পাওয়ার পরে বলতেন, সুজয়, ব্যাংক ছাড়া কখনো কোথাও টাকা জমাবে না। ব্যাংকই একমাত্র প্রতিষ্ঠান যেখানে তোমার সঞ্চয় 100% সুনিশ্চিত। ভুলেও তুমি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে টাকা রাখবে না। তিনি বলতেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ঘোড়ার রেস, লটারি, জুয়া মানুষকে রাজা থেকে ফকির করে দেয়। কষ্ট করে যে টাকা অর্জন করছো, যা পারবে সেটাই ব্যাংকে সঞ্চয় করে রাখবে। সেই জ্যাঠা এখন আর বেঁচে নেই, কিন্তু তারপরে যখন আরো বড় হলাম তখন বুঝলাম যে ব্যাংকও পুরো নিরাপদ নয়। আপনি কি জানেন, ব্যাংকে যদি আপনার 10, 20, 50 লাখ টাকা কষ্ট করে সঞ্চয় করে রাখেন আর সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন? মাত্র সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি ক্ষতিপূরণ বা বিমা হিসেবে ব্যাংকের কাছ থেকে ফেরত পাবেন। ব্যাংকে কোথাও কি এটা লেখা থাকে? যেমন সিগারেটের উপর লেখা থাকে সিগারেট খেলেই ক্যান্সার, যেমন শেয়ার মার্কেটে লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, মিউচুয়াল ফান্ডে লেখা থাকে বাজারের সাপেক্ষে ঝুঁকি। কিন্তু ব্যাংকে তো এইসব কথা কোথাও লেখা থাকে না। কিন্তু এটা ঘটনা, এটা জ্যাঠা আমাকে কোনোদিন বলেনি। জ্যাঠা জানতো কিনা জানি না। ব্যাংকে আপনার যদি আজকে সারা জীবনের সঞ্চয় 50 লাখ টাকা থাকে, যে তার থেকে সুদে আপনার সারা জীবন, বাকি জীবন কাটাবেন, তা কিন্তু সেই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায় বা উঠে যায়, তাহলে আপনি মাত্র 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন, বাকি টাকা জলে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সবার আগে ঠিক সময় পৌঁছে যায়। শুধু দোষ হলো শেয়ার মার্কেট আর মিউচুয়াল ফান্ডে, কিন্তু ব্যাংকে কোথাও এটা লেখা নেই যে আপনার টাকা সুরক্ষিত, কি আপনার টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত। ব্যাংকে এটা কোথাও লেখা থাকে না। কেন থাকে না? আপনি বলবেন কেন? সরকারি ব্যাংকে, কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংক, কেউ কোথাও এই প্রতিশ্রুতি দেয়নি যে ব্যাংক উঠে গেলে আপনার সমস্ত টাকার দায় তারা নেবে, তারা আপনাকে পুরো টাকা ফেরত দেবে। ব্যাংকের সাথে একটা প্রতিষ্ঠানের টাই আপ আছে, ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, DICGC। তাদের সাথে একটা ইন্স্যুরেন্স করা আছে। যত আমানত ব্যাংকে জমা আছে, আপনার যত টাকা ব্যাংকে জমা আছে, তার বিনিময়ে ব্যাংক তাদের একটা প্রিমিয়াম দেয়। তার পরিবর্তে ব্যাংকে প্রতি কাস্টমার, প্রতি ব্যাংক বেসিসে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। সেই জন্য আমার বক্তব্য, ব্যাংকেও ঝুঁকি আছে। আমরা তো সবাই বড় বড় ব্যাংকে টাকা রাখি না, আমরা কোঅপারেটিভ ব্যাংকেও টাকা রাখি। গ্রামগঞ্জে বহু লোক সমবায় ব্যাংকে টাকা রাখেন। তা সেগুলোও তো এই ঝুঁকি। প্রায় তো খবরের কাগজে দেখা যায় কোঅপারেটিভ ব্যাংক উঠে গেছে, রিজার্ভ ব্যাংক তাদের লাইসেন্স বাতিল করেছে। তাহলে উপায় কি? আমার পরামর্শ,
যে আপনার যত টাকা সঞ্চয় আছে তার বেশিরভাগটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখুন, তার কিছুটা অংশ শেয়ার মার্কেটে খাটান, কিছুটা অংশ মিউচুয়াল ফান্ডে খাটান, কিছুটা অংশ দিয়ে সোনা কিনুন। আর টাকা যদি আরও বেশি থাকে তাহলে কিছু রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি, জমি বাড়ি কিনে রাখুন। তাহলে হবে কি, আপনার টাকাটা ডাইভার্সিফাইড হয়ে যাবে এবং রিটার্নটাও ব্যাংকে যেমন কম রিটার্ন, শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অবস্থা ভালো হলে রিটার্ন বেশি, জমি বাড়িতেও রিটার্ন ভালো, সোনাতেও রিটার্ন ভালো, গড়ে আপনার টাকাটা একটা ভালো রিটার্ন দেবে এবং ঝুঁকিটা সর্বত্র ছড়িয়ে দেওয়া যাবে। তার কারণ ব্যাংক কিন্তু আপনার টাকার কোনো গ্যারান্টি নেই। ব্যাংক যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, উঠে যায়, আপনার যতই কোটি টাকা সঞ্চয় থাকুক আপনি পাবেন মাত্র 5 লক্ষ টাকা। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর আমি যে কথা সবসময় বলি, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।